আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে সরিষার শাক শুটকি চিংড়ি দিয়ে ভাজি করেছিলাম। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দয়া করে সকল আপু ভাইয়ারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এখানে আমি সরিষার শাকটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছিল শাক ভাজিটা। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন শাকটা একেবারে তরতাজা ছিল, অনেক সুন্দর ছিল। আমি বাজার থেকে এনেছি, কারণ এখন মানুষের জমিতে কিন্তু ওইভাবে মানে নষ্ট করে শাক নেওয়া যায় না। তো দেখলাম সামনে পেয়ে গেলাম, এই জন্য নিয়ে নিয়েছি। তো এখন শাকগুলো আমি একবারে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিব। তো শাক ভাজি কিন্তু একেবারে সহজেই ভাজি করা যায়, এটা সবাই আমরা পারি। তারপরেও যেহেতু আমাদের আমরা যারা ছোটো ইউটিউবার, আমাদের এটা আমরা পেশা হিসেবে নিয়েছি, তো সেখানে আমরা সব কিছুই দেখাইতে পারি। তো যাই হোক, দেখুন আমি কত সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এই সম্পূর্ণ শাকটা কেটে নেব। তো যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক দেন না, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে একটা লাইক দিবেন। একটা লাইক দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করে, এই জন্য এত রিকোয়েস্ট করি। শুধু আমার ভিডিও না, প্রত্যেকের ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা যদি ভিডিও দেখি, তাহলে ইনশাল্লাহ সবাই কিন্তু সবার ভিডিও সুন্দরভাবে ওয়াচ করে আসলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি এখন সমস্ত শাক কিন্তু কেটে নিচ্ছি। তো শাক ভাজিতে এই ধরনের শাকগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কাটার জন্য। এগুলো ছোট করে কাটলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করবো। ধনিয়া পাতা অ্যাড করলে এই সিজনে আমার কাছে প্রত্যেকটা শাকে আমার ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তো আমি ওগুলাও কেটে নিয়েছি সুন্দর করে। এখন এগুলা সুন্দর করে ক্লিন করে নেব। আর চিংড়ি শুটকি দিয়ে যদি ভাজিটা করি তাহলে কিন্তু আরও বেশি খেতে মজা লাগবে। তো আমার কাছে শুটকিটা অনেক ভালো লাগে। তো বিশেষ করে চিংড়ি শুটকিটা আরও বেশি ভালো লাগে, কারণ অন্য রকম একটা ফ্লেভার হয়। আর ভাজিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এটা দিয়ে আজকে ভাজি করব। এই যে আমি সুন্দরভাবে কিন্তু এটা ধুয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যদি কোনো নতুন বন্ধু আসেন আমার ভিডিওটি দেখেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন, যেন প্রতিদিনের ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। তো এই যে দেখুন আমার শুটকি চিংড়ি শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এই যে আমি হাত দিয়ে একটু ভালো করে এটা ক্লিন করে নেব, কারণ এটাতে অনেক সময় বাজার থেকে কেনার সময় ময়লা টয়লা থাকে। তো সেদিকে খেয়াল রেখে কিন্তু আমাদের এগুলা রান্না করে খেতে হবে। তো সুন্দর করে পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে যদি খাওয়া যায় তাহলে সবটাই কোনো কিছুতেই ইনশাল্লাহ ক্ষতি হবে না। তো এখানে কড়াই নিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই শাক ভাজিটা আমার এই শাকটা হালকা একটু কলই শাকের মতো লাগে, তো এই জন্য আমার এতটা ভালো লাগে। তো এই শাকটা গত বছর খাওয়া হয়নি। তো আমি সেদিন বাজারে যে আর কি পেয়ে যাই, আর দেরি করিনি, কিনে নিয়ে যে কারণ ভালো লাগে শাকটা, এই জন্য। তো আপনারা যদি অনেকেই না খেয়ে থাকেন শাকটা, তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর সাথে যদি আরও চিংড়ি শুটকি অ্যাড করেন তাহলে আরও ভালো লাগবে। তো এটা ভেজে নিয়ে আমি কিন্তু এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ মরিচের সঙ্গে, তাহলে কিন্তু ফ্লেভারটা এখন যদি আপনি সুন্দরভাবে ভেজে নেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু কমেন্ট রেখে বের হয়ে যান তাদেরকে রিকোয়েস্ট করব তারা
এই কাজটা করবেন না। শুধু আমার ভিডিও না, প্রত্যেকের ভিডিওতে মানে প্রত্যেকেই কিন্তু আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানি যে কিভাবে একটা ভিডিও আমরা তৈরি করি। তো যাই হোক, এখানে দেখুন আমি শাকটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যাই মানে শাকটা নরম হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নেব। শাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো শাকটাও একবারে গলে গিয়েছিল, কারণ শাকটা একেবারে তরতাজা ছিল আর অনেক সুন্দর ছিল, টাটকা ছিল। তো এই জন্য দেখুন শাকটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। ভালো শাক না হলে কিন্তু আপনি যেভাবেই রান্না করেন কোনোভাবেই খেতে ভালো লাগে না। যে শাকটা মানে একেবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, ওই শাকটা আপনি যেভাবেই রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার শাক ভাজিটা কিন্তু অনেকাংশেই মানে কমে এসছে আর অনেকটা পানি বের হয়ে আসছে। তো এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। তো এই যে আমি মানে অনবরত নাড়াচাড়া করতেছি, আবার ওদিকে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তো এই পর্যায়ে হচ্ছে বেশ খানিকটা পানি আসছে, তো এটা আমি শুকিয়ে নিচ্ছি এখন। তো পানিটা কিন্তু অনেকাংশে কমে গেছে, আমি 4-5 মিনিট পরে আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছি। তো প্রত্যেকটা রেসিপি যদি সেম প্রসেসে বা সুন্দরভাবে এভাবে ফলো করে করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকেই অনেক ভাবে রান্না বান্না করেন, তো আমাদের সবার রান্না বান্নার নিয়ম বা ধরন কিন্তু এক না। তো আমরা মানে যে যারটা যেভাবে দেখাই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে অবশ্যই ট্রাই করবেন। কারণ খাওয়া কিন্তু মানে খাওয়া যায় যে কোনোভাবেই, কিন্তু খাবারটা যদি সুন্দরভাবে করে খাওয়া যায় তাহলে কিন্তু খেয়েও ভালো লাগে, নিজের মানে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি যে আমার রান্নাটা ভালো হয়েছে, সবাই খেয়ে খুশি হয়েছে, আমি কিন্তু এটাতে খুবই আনন্দ পাই। তো আপনাদের কেমন হয় কমেন্টে জানাবেন। তো আমার শাক ভাজিটার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব, কারণ শাক ভাজিতে কিন্তু পানি থাকলে অতটা ভালো লাগবে না। তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে শেষ আরেকবার রিকোয়েস্ট করতেছি, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দিন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একদিন বড় হবে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমার শাক ভাজিটা পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি শাক ভাজিটা বাড়িতে উঠিয়ে নেব। তো এই যে দেখুন কালারটা মানে ধোয়ার জন্য তখন বোঝা যাচ্ছিল না, এখন দেখুন না কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এভাবে যারা মানে কখনো করেননি, মানে রিকোয়েস্ট থাকবে একবার হলেও করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।